নিরাপত্তায় ঢিলেমিতেই গোল্ড লোনের দোকানে ডাকাতি খড়দহের ঘটনায় এমনই অভিযোগ করছে পুলিশ। একটি রিপোর্ট। ডানলপ সোনারপুরের পর খড়দা, ফের একবার টার্গেট মফস্বল, এবার টার্গেট সোনা। কেন? পুলিশ বলছে এমনটাই স্বাভাবিক, কারণ ছোট শহরের সোনার দোকানে নিরাপত্তার ঢিলে থাকে। পুলিশ ফোর্স বা সিসিটিভি নজরদারি ছোট শহরে কম। ছোট শহরে ডাকাতি করে অনায়াসে পালানো যায়। সোনা লুট করারও নির্দিষ্ট কিছু সুবিধা রয়েছে। সেগুলি হলো: সোনা মূল্যবান ধাতু, ছোট ব্যাগেই কোটি টাকার সোনা ধরে। সোনায় দাগ, নম্বর ইত্যাদি চিহ্ন সাধারণত থাকে না। সোনার বৈধ বিস্কুটে প্রমাণ চিহ্ন থাকলেও তা মুছে ফেলা যায়। সোনা গলিয়ে অনায়াসে চোরা বাজারে বিক্রি করা যায়। বিশ্বের যে কোনো বাজারে সোনা বিক্রি করা যায় অনায়াসে। খড়দার সোনার দোকান ও ঋণ সংস্থাগুলি যে টার্গেট হতে পারে তা আগেই অনুমান করেছিল পুলিশ। 1 মাস আগেই খড়দার সব গোল্ড ফিন্যান্স সংস্থাকে বৈঠকে ডাকে পুলিশ। সেই বৈঠকে আইআইএফএল গোল্ড লোন সংস্থার কোনো প্রতিনিধি হাজির হননি। ওই বৈঠকে সোনার দোকানগুলির জন্য কিছু গাইডলাইন বেঁধে দেয় পুলিশ। অফিস খোলার সময় একজন কর্মী ভিতরে ঢুকবেন। ওই কর্মী ঢোকার সঙ্গে সঙ্গে বাইরে থেকে গেট বন্ধ হবে। অফিস রেডি হয়ে গেলে বাকি কর্মীরা ভিতরে ঢুকবেন। সকালে ভিতরে একসঙ্গে দুজনের বেশি গ্রাহক থাকবেন না। গ্রাহককে ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে গেট লক করতে হবে। গ্রাহকদের ভিড় বাড়লে তবেই গেট খোলা যেতে পারে। ভিড় না থাকলে গেট লক করেই অফিস করতে হবে। অফিস খোলার আগে থেকে বন্দুক নিয়ে তৈরি থাকবেন গার্ড। স্বাভাবিকভাবে এই গাইডলাইন মানেনি আইআইএফএল। শুধু তাই নয়, পুলিশ সূত্রের খবর তাদের নিরাপত্তাও ছিল রীতিমতো ঢিলেঢালা। আইআইএফএল এর নিরাপত্তারক্ষী বন্দুক খুলে ব্যাগে ভরে ডিউটিতে আসেন। অফিসে এসে পোশাক বদলে বন্দুক রেডি করে ডিউটি শুরু করেন। ডাকাতদের কাছে গার্ডের ঢিলেমির তথ্য ছিল, তারা সুযোগ নিয়েছে। প্রশ্ন উঠছে, গার্ড যখন তৈরি নয় তখন সদর দরজা কেন বন্ধ করা ছিল না? নিরাপত্তা যখন ঢিলেঢালা তখন বল্টে কেন এত সোনা রাখা ছিল? 2 কর্মী ও নিরাপত্তা রক্ষীকে অনুসরণ করে আইআইএফএল এ পৌঁছয় 3 ডাকাত। 2 কর্মী ও নিরাপত্তা রক্ষী কিছু সন্দেহ করলেন না কেন? ডানলপের গোল্ড ফিন্যান্স সংস্থার ডাকাতির সঙ্গে হুবহু মিল রয়েছে খড়দার ঘটনার। ডাকাতির কায়দাও একই গ্যাং 2টি কাণ্ড ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বরুণ সেনগুপ্ত ও চাঁদনিয়ার সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট। খড়দা, উত্তর 24 পরগনা।